চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের জন্য আজকে একটা বেস্ট সাজেশন হতে যাচ্ছে। এইখান থেকে তুমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে হুবহু কমন পাবে। এই সাজেশন থেকেই তুমি কমন পাবে। এখন দেখো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে কোন জায়গা থেকে প্রশ্ন আসবে, বাংলা, ইংলিশ আর সাধারণ জ্ঞান। বাংলার জন্য কোন টপিক গুলো তোমার পড়তে হবে? বাংলার জন্য তোমার গদ্য পদ্য সহপাঠ। এই গদ্য পদ্য সহপাঠ থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনেক বেশি পরিমাণে প্রশ্ন আসে। গদ্য পদ্য সহপাঠ থেকে অনেক বেশি পরিমাণে প্রশ্ন আসে। এর সাথে থাকে কি তোমার লেখকদের যে সাহিত্যকর্ম, লেখক পরিচিতি, শব্দার্থ, এইগুলো থাকে। এই গদ্য পদ্য সহপাঠ থেকে তুমি যদি তোমার হচ্ছে যে 2024-25 বছরের তোমার প্রশ্নগুলো দেখো, সেখানে দেখবে যে 12টা প্লাস প্রশ্ন ছিল। তার আগের বছরে তোমার 20টার মতো প্রশ্ন ছিল। তার আগের বছরে 17টার মতো প্রশ্ন ছিল এই গদ্য পদ্য সহপাঠ থেকে। এর সাথে কি তোমার হচ্ছে যে সাহিত্যকর্ম এবং লেখক পরিচিতি। এজন্য গদ্য পদ্য সহপাঠ তো পড়াই আছে, এজন্য লেখকদের যে সাহিত্য, এরপরে তুমি পড়াই তো আছে এগুলো, এরপরে তুমি কি করবা, লেখকদের সাহিত্যকর্মগুলো ভালোভাবে পড়বা। যেমন তোমার হচ্ছে যে উপন্যাস, ছোট গল্প, প্রবন্ধ, তোমার গল্প গ্রন্থ যেগুলো আছে লেখকদের, এগুলো ভালোভাবে পড়বা। এর পাশাপাশি এমন কিছু সাহিত্যিক বিষয় আছে যেগুলো তুমি কখনো পড়োই নাই, কখনো দেখোই নাই, এমন কিছু প্রশ্ন তোমার আসবে। এর জন্য তুমি কি করবা, এর জন্য তোমার হচ্ছে যে প্রশ্ন ব্যাংকের যে সাহিত্যিক বিষয়গুলো বারবার আসতেছে সেইগুলো একটু ভালোভাবে দেখে নিবা। এরপরে তোমার হচ্ছে ধ্বনি ও বর্ণ থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন আসবে, ধ্বনি ও বর্ণ। তারপরে সমাস থেকে প্রশ্ন আসবে। তারপরে বানান শুদ্ধি এবং নত্য সত্য, এইখান থেকে তোমার প্রশ্ন আসবে। তারপরে প্রয়োগ অপপ্রয়োগ, এখান থেকে প্রশ্ন আসবে। উচ্চারণ থেকে প্রশ্ন আসবে। শব্দ থেকে প্রশ্ন আসবে। জ্যোতি চিহ্ন থেকে প্রশ্ন আসবে। পদাশ্রিত নির্দেশক, এখান থেকে প্রশ্ন আসবে। তারপরে তুমি বাক্য প্রকরণ এবং পদ প্রকরণ, এগুলো একটু দেখবা। তারপরে সন্ধি থেকে প্রশ্ন আসবে এবং এর সাথে দেখবা প্রকৃত প্রত্যয়। দেখো যেগুলো তোমার মার্ক করা আছে তোমার হচ্ছে লাল পেন দিয়ে, এইগুলো থেকে প্রশ্ন আসবে। যেমন ধ্বনি বর্ণ, বানান শুদ্ধি, সমাস, উচ্চারণ, শব্দ, জ্যোতিচিহ্ন, পদার্থিত নির্দেশক, সন্ধি, এইগুলো থেকে 100% তোমার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বি ইউনিটে প্রশ্ন আসবেই। এগুলো থেকে প্রশ্ন আসবেই। এর পাশাপাশি এইগুলো তুমি একটু দেখবা, যেমন তোমার প্রয়োগ অপপ্রয়োগ, তারপরে যে বাক্য প্রকরণ, পদ প্রকরণ, প্রকৃত প্রত্যয়, এগুলো দেখবা। এরপরে বিরোচন অংশ, বিরোচন অংশের মধ্যে বাগধারা, বিপরীত শব্দ, পারিভাষিক আর এক কথায় প্রকাশ, এইখান থেকে প্রশ্ন আসবেই 100%। এই চারটা থেকে প্রশ্ন আসবেই, চারটা থেকে মিনিমাম 4 মার্ক তো থাকবে, এবং কোনো কোনো বিষয়ে বাগধারা 2টা 3টাও থাকতে পারে। ওকে, এই জন্য তুমি এই এই যে বিরোচন অংশগুলো, এইগুলো শুধুমাত্র এখন ভালোভাবে পড়বা। এখন তুমি আমাকে বলতে পারো ভাইয়া সবই তো দিয়ে দিলেন। সবই দেই নাই। দেখো এখানে তোমার বিরোচন অংশের মধ্যে তুমি যখন দেখবা, যেমন এটিএম বইটা দেখবা যে 10টার মতো টপিক আছে এটিএম বই থেকে। এটিএম বইতে এই 10টার মধ্যেই মাত্র এই 4টা টপিক তুমি ভালোভাবে পড়বা। মাত্র এই 4টা টপিক যদি ভালোভাবে পড়ো, এখান থেকেই তুমি কমন পাবা। এগুলো তো তোমার মুখস্থ বিষয়, এগুলো পড়লেই কমন, বিগত বছরের প্রশ্ন পড়লেই কমন। এবার ইংরেজির মধ্যে যে বিষয়গুলো আছে আসবে, সেখান থেকে আছে কম্প্রিহেনশন। কম্প্রিহেনশন থাকবে কয়টা? 8টা। একটা প্যাসেজ দিবে, প্যাসেজ দিয়ে 8টা তোমার আছে যে এমসিকিউ দিবে, 8টা প্রশ্ন দেবে। তার মধ্যে একটা ভোকাবুলারি থাকতে পারে, ভোকাবুলারি বেসড কোশ্চেন কিছু থাকবে। এখানে তোমার কম্প্রিহেনশন প্যাসেজটা ভালোভাবে পড়বা, পরে যে কটা পারো অ্যান্সার করবা। না পারলে তোমার অত প্যারা নেওয়ার কিছু নেই, মানে না পারলে নাই। তো এখানে মানে কম্প্রিহেনশন একটু কঠিনই আসে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ইংরেজি অনেক বেশি কঠিন আসে, সেজন্য কম্প্রিহেনশন যদি পারো 3-4টা পারলে তুমি অ্যান্সার করবা, না পারলে নাই, কারণ এখানে অনেক কঠিন কঠিন বিষয় আছে, ভোকাবুলারি বেসড কোশ্চেন আসে। এবারে মিনিং মানে কি? মিনিং মানে ভোকাবুলারি বেসড কোশ্চেন থাকবে 3-4টা। কয়টা? ভোকাবুলারি বেসড কোশ্চেন থাকবে 3-4টা। এরপরে পার্টস অফ স্পিচ এর মধ্যে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, এগুলো পড়বা। তারপরে লিটারেচার থেকে 2টা প্রশ্ন থাকবে। তুমি এইগুলো তুমি লিটারেচার গুলো তোমার হচ্ছে প্রশ্ন ব্যাংক থেকে দেখে নেওয়ার চেষ্টা করবা। এরপরে অ্যানালজি তোমার অ্যাডমিশনের বই থেকে দেখবা। কন্ডিশনাল তো পড়াই আছে, আরেকবার দেখে নিবা। মিসসেলেনিয়াস তুমি অ্যাডমিশনের বই থেকে দেখবা। পিন পয়েন্ট এরর, এগুলো অনেক বেশি প্রশ্ন আসে। পিন পয়েন্ট এরর থেকে 4-5টা প্রশ্ন, তারও বেশি থাকে। তো এগুলো তুমি অ্যাডমিশনের বইতে দেখবা। রাইট ফর্ম অফ ভার্ব তো পড়াই আছে, আরেকবার দেখে নিবা। ক্লজ, প্রেস দেখে নিবা আরেকবার, আর কারেকশন দেখে নিবা আরেকবার। তো এইগুলো থেকে অনেক বেশি প্রশ্ন আসে, যেমন মিসসেলেনিয়াস, পিন পয়েন্ট এরর, অ্যানালজি, লিটারেচার, তারপরে ভোকাবুলারি বেসড, এগুলো অনেক এখান থেকে অনেক বেশি প্রশ্ন আসে। এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ইংরেজিটা কঠিনই হয়। এবার মানে যে মেমোরাইজিং থেকে ভোকাবুলারি থেকে 2 থেকে 3টা প্রশ্ন থাকবে। সাবস্টিটিউশন, ভাই বিশ্বাস করো, এই সাবস্টিটিউশন, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য কি গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা বছর 2-3টা করে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আসতেছে, সেজন্য ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনটা ভালোভাবে পড়বা। তোমার অ্যাডমিশনের বই থেকে পড়বা এগুলো। ইডিয়ম এন্ড ফ্রেজটা ভালোভাবে পড়বা। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন পড়বা, স্পেলিং পড়বা। এগুলো তো কমন, এগুলো প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে আসে। এর বাইরে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনটা খুবই গুরুত্বপূর্ণ। সাধারণ জ্ঞান আমি তোমাদের যখন তোমাদের জন্য আমি সাজেশন করতে বসি, মানে সাজেশন রেডি করতে বসি, তখন দেখি যে সাধারণ জ্ঞান থেকে তোমার বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস করি, তখন দেখি সাধারণ জ্ঞান থেকে মানে প্রায় প্রত্যেকটা
টপিক থেকে প্রায় প্রশ্ন আসে, যেগুলো কমন মানে যেগুলো আসবেই 100% আসবেই সেগুলো আমি এখানে লিখে রেখেছি। কারণ সাধারণ জ্ঞানের মার্ক হচ্ছে 40 মার্কের জন্য মিনিমাম 40টা টপিক তো পড়তে হবে, প্রত্যেকটা টপিক থেকে যদি একটা করে প্রশ্ন দেয় এইখানে যেগুলো কমন এখান থেকে প্রশ্ন আসবেই 100%, সেগুলো দেখো। প্রাচীন বাংলার ইতিহাস, রাজবংশ, মুঘল আমল, পাকিস্তান আমল, ব্রিটিশ আমল, মুক্তিযুদ্ধ, দেশ পরিস্থিতি, নদ নদী, উপজাতি, আন্তর্জাতিক সংস্থা, বিশ্বযুদ্ধ, সভ্যতা, তথ্য প্রযুক্তি, তারপরে এর সাথে দেখবে আছে সৌরজগৎ বা মহাকাশ। এবার দেখো খেলাধুলা, দৈনন্দিন বিজ্ঞান, বিখ্যাত ব্যক্তির উক্তি, সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল, আলেকজান্ডার, এদের বিখ্যাত উক্তিগুলো দেখবা। তবে বা বিখ্যাত গ্রন্থ বা বিখ্যাত প্রতিষ্ঠানগুলো দেখবা এগুলোর। তবে সংবিধানের গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ, গুরুত্বপূর্ণ ভাগ, তফসিল এগুলো দেখবা। ভাস্কর্য, চিত্রকর্ম, চলচ্চিত্র, পদক, পুরস্কার, নোবেল পুরস্কার, বুকার পুরস্কার, ম্যাক্সেজে পুরস্কার, তারপরে তোমার হচ্ছে যে স্বাধীনতা পদক, 21শে পদক, এগুলো ভালোভাবে দেখবা। এরপরে তোমার হচ্ছে যে বাংলাদেশের জাতীয় অর্জন, তারপরে বিপ্লব ও আন্দোলন, রুশ বিপ্লব, ফরাসি বিপ্লব, শিল্প বিপ্লব, এগুলো দেখবা। দিবস, পূর্ণরূপ, বিভিন্ন যে বিষয়গুলো আছে এগুলো পূর্ণরূপ, যেমন ইভিএম, তারপরে এসআইএম, সিম এর পূর্ণরূপ কি, আইএমএফ এর পূর্ণরূপ কি, এগুলো আসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। তবে চর, খাল, বিল, জলপ্রপাত, দ্বীপ, তারপরে হচ্ছে উপদ্বীপ, সমুদ্র বন্দর, নদী বন্দর, স্থল বন্দর, লাইন বা সীমারেখা, আর একটা হচ্ছে প্রণালী, এগুলো দেখবা। এর পাশাপাশি তুমি যে বিষয়গুলো দেখবা সেগুলো হচ্ছে যে তোমার সাম্প্রতিক গুলো দেখবা, সাম্প্রতিক থেকে কিছু প্রশ্ন আসবে। এই তো মোটামুটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় একটা বি ইউনিটের সাজেশন। এইগুলো যে কদিন সময় আছে 9-10 দিন, এইগুলো ভালোভাবে পড়ো, এখান থেকে তুমি কমন পাবা। এর বাইরে জিকের জন্য তুমি বিগত বছরের জিকে গুলো ভালোভাবে পড়ে নিবা, এগুলো তো পড়বাই, এগুলো 100% এগুলোর ভিতর থেকে প্রশ্ন আসবে। এর বাইরে জিকের জন্য বিগত বছরের জিকে ফাইনাল সাজেশন বলো বা যে কোনো অ্যাডমিশনের বই থেকে বিগত বছরের জিকে গুলো তুমি পড়ে ফেলবা। সব পড়ে ফেললে বা প্রশ্ন ব্যাংক থেকে যদি পড়ে ফেলো না, এখান থেকে তুমি কমন পাবা, জিকে হুবহু কমন পাবা। তো ভাইয়া দেখাবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।